মূলত এই জায়গাটি হবে কিয়ামতের মাঠ, যেখানে পৃথিবীর প্রথম মানব মানবের মিলন হয়েছিল। একই সাথে যে মাঠে দোজাহানের বাদশাহ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। একই সাথে যেখান থেকে শুরু হবে কিয়ামতের বিচার, সেই গুরুত্বপূর্ণ মাঠ আরাফাতের ময়দান নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। বিশাল আকারের মাঠের চারপাশে রয়েছে বেশ কিছু পাহাড়, যার চারদিক সুবিন্যস্ত। তবে এ মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতি জানান দেয় এটি হবে শেষ বিচারের শুরুর মাঠ। নেকি আমল যে যা করেছেন তার হিসাব নিকাশ হবে এই আরাফার ময়দানে। সেজন্য এখানে সব মুসলমানরা আসেন আর মহান রবের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করেন। এই যে কালো পাথর, হাজরে আসওয়াদের মতন একটা কালো পাথর এখানে তৈরি করা হয়েছে। নিজের মনোবাসনা অনেকেই এখানে লিখিত আকারে দিয়ে যান। এখানে এসে সবাই নামাজ পড়েন, নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ ইনশাআল্লাহ পূরণ করবেন। পৃথিবীর প্রথম মানব হযরত আদম এবং মা হাওয়াকে দীর্ঘ শাস্তির পর একত্রিত করেছিলেন এই পবিত্র আরাফার ময়দানে। সেজন্য এ মাঠটি বেশ গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঠ সম্পর্কে বলেছেন, আরাফার দিন আল্লাহ তাআলা সর্বাধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন এবং তার নিকটবর্তী হন ও ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, দেখো ওরা কি চাই। সব দিক বিবেচনা করলে আরাফাতের ময়দান অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য দৃঢ় সংকল্প নিয়ে আরাফাতের ময়দানে অবস্থানকালে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ হয়তো বান্দাকে ক্ষমাও করে দিবেন।